আচ্ছা, এই মথুরা কেকটি কার কার পছন্দ জানিয়ে তো। আমার তো ভীষণ ভালো লাগে, মেলায় গিয়ে তো মথুরা কেক ছাড়া আমার চলেই না। তো চলো আজকে বাড়িতেই কিভাবে বানাচ্ছি দেখে নিস। রোজ রোজ তো আর মেলায় যাওয়া সম্ভব না, আর 12 মাস ধরে মেলায় কোথাও আর খুঁজে বেড়াবো, তাই না? তো চলো, এখানে প্রথমে 200 গ্রাম টক দইটাকে ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা। তো একটু বুঝে শুনে দেবে, একটা যেহেতু হালকা মিষ্টি যেহেতু আমি অল্প দিয়েছি পরিমাণ বুঝে। এরপর একটু দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার সবগুলোকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর দিয়েছি 1/2 চা চামচ মতো বেকিং সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার। তো সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও দেখো বেকিং সোডাটা দেওয়ার ফলে একটা বুদবুদ ভাব চলে এসছে। তো এর মধ্যে এবার আমি অল্প করে ময়দা ঢালতে থাকবো, যাতে একটু চ্যাটচ্যাটে ভাবটা আসে, যাতে নরম হয়, বাইরেটা ক্রিস্পি থাকে অথচ ভিতরটা যেন নরম হয়। তো সেই ভাবটা রাখার জন্য একটু চ্যাটচ্যাটে করে মাখিয়েছি। এবার দেখো আমি হাতে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো মতো করে হাত দিয়ে মেখে নিয়েছি। ঠিক এই পর্যায়ে চলে এলে উপর থেকে সাদা তেল মেখে বেশ কিছুক্ষণ এটা আমি এবার রেস্টে রেখে দেবো। এদিকে রেস্টে প্রায় আমি 40 মিনিট মতো রেখেছিলাম। এবার চলো ঢাকাটা খুলে দেখে নিই। দেখো ময়দাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখো এখন কিন্তু হাতেও লাগছে না, আর মাপটা ঠিক কতটা সফট লাগছে। এবার হাতের মধ্যে অল্প তেল বুলিয়ে নিয়ে এবার ভালো করে শেপগুলো দিয়ে দেবো। শেপ দিতে তো আশা করি সবাই জানো, একটু গোল মতো করে 4টা করে মাঝখান থেকে ফুটো করে নিতে হবে। আর যে থালাগুলিতে রাখবে অবশ্যই কিন্তু ময়দা ছিটিয়ে রাখবে, নাহলে কিন্তু যখন ভাজার সময় তুলতে যাবে তখন কিন্তু ভেঙে যাবে। তো চলো, এদিকে আমি 2 থালা রেডি। এবার আমি এগুলোকে ভেজে নেবো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আলুটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, এটা কিন্তু লো আঁচে ভাজবে, হাই হিটে কিন্তু ভাজবে না। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, আর সত্যি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিতরটা যেমন নরম আর বাইরেটা ঠিক তেমনই ক্রিস্পি। তো চলো, ততক্ষণ আমি যে গুঁড়োটা বাইরে মাখাই উপরে, তো সেটা রেডি করে নিই। এখানে দিয়েছি অল্প একটু ময়দা আর অল্প একটু আটা, আর দিয়েছি চিনি গুঁড়ো আর একটু আমুল দুধও দিয়েছি, সেটা আমরা দেখানো হয়নি। তো সব গুঁড়োগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে রাখবো। একদম সুন্দর কালার চলে আসছে, দেখো মেলার থেকেও টেস্টি আর আরো হেলদি। তো এবার যখন মন চাইবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার উপর থেকে গুঁড়োগুলো এবার এভাবে লাগিয়ে দিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর একটা মেলার ভাইবস আনার জন্য দেখো খবরের কাগজের মধ্যে দিয়ে পরিবেশন করেছিলাম। বাড়ির সবাই খেয়ে তো খুব প্রশংসা করেছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও।